ক্লাস 7 or new mathematics or exercise number 1.3 and integer chapter বা অখণ্ড সংখ্যাৰ chapter question number 1 ত কৈছে যে find the quotient মানে হৰণফল নিৰ্ণয় কৰা মানে যদি আমি -5 ৰ লগত 15 ক আমি হৰণ কৰো কিমান পাম আমি উলিয়াব লাগে তো একেবাৰে ইজি বস্তু হয় এটা এটাকে আমি সলভ কৰিম তোমালোকে ভিডিওটো চাই থাকিবা লগতে লাইক কৰিবা আৰু যদি এইখিনি বস্তু নোটছ লাগে তোমালোকে নিশ্চয় পাই যাবা মোৰ লগত কন্টাক্ট কৰিলে হ'ল এক্সাৰসাইজ কিমান ইয়াতে 1.3 question number 1 আৰু ভিডিওটো ক'ৰ পৰা চাই আছা নিশ্চয় কমেন্ট কৰি জনাবা ওকে তো প্ৰতিটো কমেন্টৰ মই ৰিপ্লাই দিয়া চেষ্টা কৰিম তো তোমালোকে নিশ্চয় কমেন্ট কৰি জনাবা ক'ৰ পৰা চাই আছা তো নাম্বাৰ 1 ত কি আছে ইয়াতে আছে 15 এটা আছে 15 ডিভাইড কৰি দিয়া আছে -5 তো সোয়া 5 15 যাব কি বার 3 টাইমস এতে মাইনাস এটা আছে মাইনাস দি দিয়া নাম্বার 2 কি আছে -60 আছে ডিভাইড আছে কিমান 10 তো সোয়া 10 যাব 60 মাজত কি বার 6 বার মাইনাস আছে মাইনাস লিখি দিয়া নাম্বার 3 কি আছে নাম্বার 3 দি আছে -54 ডিভাইড আছে কিমান -6 তো 6 আমি গম পাও 6 9 যা কিমান 54 6 54 ত 9 বার যায় এটা a2 মাইনাস ক্যান্সেল হৈ গনে প্লাস হৈ গৈছে এটা নাম্বার 4 ত চোৱা এতে কি আছে 0 ডিভাইড -15 0 কোন নাম্বারে ডিভাইড করলে আমি 0 পাম তারপর কিমান আছে 5 নাম্বারত -61 ডিভাইড আদি কিমান আছে -60 প্লাস -1 এটি হলে ইয়াক আমি সলভ কৰিব গলে প্ৰথমে -61 লিখা ডিভাইড কৰি দিয়া তো -60 -61 তার মানে কি -61 হৈ যাব এটো মাইনাস মাইনাস ক্যান্সেল তো দুটো মাইনাস মাইনাস ক্যান্সেল আর লগতে 61 কি বার যাব একবারে যাব তার পিছত আমি চাম নাম্বার 6 ত কি কৈছে -72 এতে ডিভাইড আছে -6 এটো সেকেন্ড ব্র্যাকেটের ভিতৰত আছে আকৌ ডিভাইড আছে -3 তো সোয়া এই ব্র্যাকেটের ভিতৰৰ কামখিনি আমি আগতে কৰিব লাগিব এটা বট মাস বুলি আমি এটা ফর্মুলা পাইছিলো এই মধ্যে কি কৰিব লাগে ব্র্যাকেটের কামখিনি আগতে কৰিব লাগে তো -72 ক ৰাখিছো এতে -6 তো সোয়া এটো ডাইরেক্ট হৰণ কৰি দিছো দিয়া তো 672 কেইবাৰ যাব 6 কেইবাৰ যাব 6 হাতৰ মাজত একবাৰ যায় থাকিল 1 12 মাজত কেইবাৰ যাব দুইবাৰ 12 বাৰ যাব এটা মাইনাস মাইনাস ক্যান্সেল হৈ গৈছে ডিভাইড এটো আকৌ আছে -3 তো 3 যাব কেইবাৰ 4 বাৰ আৰু এতে মাইনাস আছে তো -4 হ'ব ইয়াৰ শুদ্ধ উত্তৰ হৈ গল এটা আছে কোশ্চেন নাম্বার 1 হ'ব এতিয়া আছে কোশ্চেন নাম্বার 2 টুত কি কৈছে আমাৰ ফিল ইন দা ব্ল্যাঙ্কস ব্ল্যাঙ্ক এটা আমি ফিল কৰিব লাগে তো 25ক 6 ৰ মাজত হৰণ কৰিব লাগে 25 6 ৰ মাজত কেইবাৰ যাব 25 6 ৰ মাজত যায় 24 বাৰ ওকে তোমালোকে ডিভাইড কৰি চাব পাৰা 24 বাৰ যাব এটা মাইনাস আছে তো মাইনাস যদি তোমালোকে অসুবিধা হয় তোমালোকে এইটো চাব পাৰা কিমান আছে 6 কিমান হৰণ কৰিব লাগে 25 ৰে প্ৰথমে কিবাৰ যাব দুইবাৰ গলে কিমান 50 বাকি যাব কিমান 10 আৰু ইয়াৰ পৰা 0 নামি আহিল 100 100 মাজত কিবাৰ যাব 4 বাৰ আৰু এতে যেহেতু নেগেটিভ আছে তো যাৰ কাৰণে আমি মাইনাস লিখি দিব লাগিব ওকে কোশ্চেন নাম্বার 2 1 আছে এটো হৈ গল এতিয়া যদি আমি চাও এটো এতিয়া চোৱা 18 লগত যদি -4 ইনটু কৰি দিয়া 18 লগত -4 ইনটু কৰি দিয়া তো চোৱা আমি যদি ইয়াতে চাও নাম্বার 2 এতে -4 ইনটু 18 ডিভাইডেড বাই কিমান কৈছে ডিভাইডেড বাই 12 কৈছে ইয়াতে কৈছে ডিভাইডেড বাই ইয়াতে ড্যাশ বুলি দিয়া আছে আৰু ডিভাইড বাই 12 আমাক এইটো উলিয়াব লাগে মানে এই দুটা তুমি এতিয়া চালে যদি এটোত অসুবিধা হৈ আছে তুমি এটা কাম কৰি ইয়াতে বহাই দিয়া x এতিয়া চোৱা এই দুটা ইনটু কৰিলে 4 লগত 18 কে ইনটু কৰি দিয়া 8 4 গুণ 32 আর 2 হাতে থাকিল কিমান 3 18 গুণ 8 4 গুণ 4 আর 3 কিমান আহিব 7 মাইনাস আছে মাইনাস রাখি দিয়া ইনটু আছে কি x = 12 এতিয়া আমি যদি ইয়াতে চাও সরি এটা আছে ডিভাইড আছে ডিভাইড আছে এটো সমান বস্তুটো চাই লম এতিয়া এটো মানে কিমান আছে এটো মানে আছে 72 ডিভাইডেড বাই x = আছে 12 এতিয়া হলে এটো আমি এটা কাম কৰো x তো হবালে গলে কি ইনটু হৈ যাব ইয়াতে -72 ইবাল হৈ যাব কিমান 12 * x এই 12 টো বাফালে হলে কি হ'ব নেগেটিভ হৈ যাব ডিভাইড হৈ যাব 72 ডিভাইডেড বাই 12 = x তেতিয়া হলে x মানে আমি কিমান পাম 12 যাব এতে 72 ৰ মাজত কিবাৰ যাব 12 72 ৰ মাজত যাব কিবাৰ 6 বাৰ এতিয়া আমাৰ উত্তৰ আহিব 6 আৰু এটা মাইনাস আছে তো -6 হৈ গল এটা নেক্সট আমি চাও কোশ্চেন নাম্বার আমাৰ ইয়াতে কি আছে কোশ্চেন নাম্বার 3 দিয়া আছে 3 টো আমি আগতে লিখি লও ইয়াতে কোশ্চেন নাম্বার 3 টো তো সোয়া কোশ্চেন নাম্বার 1 2 3 এতে 3 কিমান দি আছে ইয়াতে দি আছে ড্যাশ দি আছে ড্যাশত আমি বহালো x ইয়াতে আছে ডিভাইড ইয়াতে আছে 5 - 6 আৰু ইয়াতে কোৱা হৈছে -20 তেতিয়ালে ইয়াৰ পৰা x ৰাখি দিয়া ইয়াতে ডিভাইড ৰাখি দিয়া 5 ৰ পৰা 6 গলে কিমান আহিব -1 ইয়াতে লিখি দিয়া -20 এতিয়া x থাকিল -20 থাকিল -1 টো হ'বলৈ গলে কি হ'ব ডিভাইড আছে ইনটু হৈ যাব -1 তো তেতিয়ালে ইয়াৰ পৰা আমি যদি চাও
-20 -1 মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল 20 আর 1 গুণ কিমান 20 হয়ে গেল आंसर নাম্বার এতিয়া চোৱা 4 নম্বৰত চোৱা 4 নম্বৰত কি আছে -123 -123 এতে ডিভাইড আছে কিমান -1 এইটো আমাক উলিয়াব লাগে তেতিয়াহ'লে ইয়াৰ পৰা আমি যদি চাওঁ -23 1 এৰে ডিভাইড কৰিলে কিমান পাম 123 এ পাম আমি ধৰিলো এইটো x মাইনাস মাইনাস ক্যান্সেল করো তার মানে ইয়াতে आंसर আহি যাব 123 হৈ গল आंसर এতিয়া সো নেক্সট কোশ্চেন নাম্বার কিমান আছে নেক্সট কোশ্চেন আছে আমাৰ ইয়াতে নাম্বার 3 তা কোশ্চেন নাম্বার 3 কি কৈছে এটা কোশ্চেন নাম্বার 3 কোৱা হৈছে যে if a divide -7 is equals to 8 then find the value of integer a যদি a divide 7 8 হয় তেতিয়াহলে a এর ভ্যালু উলিয়াব লাগে তো অকমান আগতে আমি শিকিছো যে যদি ডিভাইড থাকে হোপালে গলে কি হ'ব ইনটু হৈ যাব -7 হৈ যাব এটা বস্তু মনত ৰাখিবা এটো লেফট হ্যান্ড সাইড এটো রাইট হ্যান্ড সাইড মাজত আছে ইকুয়াল তো এবারে যদি প্লাস থাকে রাইট সাইডত গলে এটা হৈ যাব মাইনাস রাইট সাইডত মাইনাস থাকিলে লেফটত আহিলে হৈ যাব প্লাস মাইনাস থাকিলে রাইট সাইডত গলে হৈ যাব প্লাস প্লাস থাকিলে আহিব মাইনাস হৈ যাব ইনটু থাকিলে হৈ যায় ডিভাইড ডিভাইড থাকিলে আহি যায় ইনটু ওকে কোয়াতে ডিভাইড থাকিলে ইফালে গলে কি হ'ব ইনটু হ'ব ইনটু টু লেফটত আহিলে ডিভাইড হৈ যাব তো হৈ গল आंसर কোশ্চেন নাম্বার 1 এর সমাধান তে 2 কি কৈছে 125 ডিভাইড কৈছে b -5 বুলি কৈছে তেতিয়াহলে ইয়াৰ পৰা 125 ৰাখা -5 ৰাখি দিয়া b ডিভাইড আছে ওপৰ গলে কি হ'ব ইনটু হৈ যাব আকৌ -5 টু ইনটু আছে বাবলে কি হ'ব ডিভাইড তো 125 ডিভাইড আহিব কিমান -5 b তো 125 এর মাজত তুমি হরণ কৰি দিয়া 5 এৰে 5 যাব দুইবার গলে কিমান 10 বাকি থাকিল 2 5 25 25 এর মাজত কিবার যাব 5 বার গলে কিমান 25 ওকে তার মানে কিবার যাব 25 বার যাব 25 বার যাব ইয়াতে একটা মাইনাস আছে তার মানে মাইনাস आंसर অফ -25 হ'ব ফাইনাল आंसर হৈ গল আশা করি বুঝি ভালো এবার আমি সাম কোশ্চেন নাম্বার 4 রাইট দ্য থ্রি পেয়ারস অফ ইন্টিজার a b c such that a divide b is equal to -5 তিনিটা বেলেগ বেলেগকে লিখিব দিছে যদি আমি 1 b ৰে হৰণ কৰো -5 পাব লাগে এটা আমি ইচ্ছা মতে বহাব পাৰিম মই যেনেকৈ বহাইছো মই যিটো বহাম তোমালোকৰ টিচাৰ এইটো নবহাব পাৰে বেলেগ বহাব পাৰে কিন্তু आंसर দুয়োটাই শুদ্ধ হ'ব বা টিউশন টিচাৰ বেলেগ বহাব পাৰে তো দুয়োটাই শুদ্ধ आंसर হ'ব তো এক নম্বৰত মই বহালো কি যে সাপোজ -15 আৰু বহালো ইয়াতে 3 কিমান আহিব -5 হৈ গল -5 এ বনাব লাগে বনালো আকৌ দুই নম্বৰত বহালো ইয়াতে মাইনাস বহালো সাপোজ 21 ইয়াতে বহাই দিলো 3 -5 হৈ যাব সাপোজ ইয়াতে বহাই দিলো এবাৰ আমি যে 27 আৰু ইফালে বহাই দিলো -3 এতিয়ালে -5 হৈ সরি মাইনাস এতে -5 নহয় এতে -21 হৈ আছে তেতিয়ালে -7 হৈ যাব এটো নহয় এতে বহাই দিয়া এটো 3 লিখিছো এটো 4 লিখি দিয়া এটো 4 লিখা তেতিয়ালে 4 এতে লিখি দিয়া এটো 20 তেতিয়ালে -5 হৈ যাব এতিয়া আমি নেক্সট নাম্বার 3 লিখা নাম্বার 3 আমি এতে সাপোজ বহাই দিলো মাইনাস এটা লিখিলো 25 আর এটা লিখিলো -5 তো সোয়া 5 পজিশন মাজত কিবার যাব 5 বার যাব এটা মাইনাস আছে সো -5 হৈ গল आंसर তে সোয়া নাম্বার 5 5ত কি কৈছে অকমান বস্তুটো ভালকে চাবা ইন এ ক্লাস টেস্ট ইন এ স্কুল 20 কোশ্চেন এটা স্কুলৰ ক্লাস টেস্টত 20টা কোশ্চেন আছে ফর ইচ কারেক্ট आंसर 5 মার্কস অ্যাওয়ার্ডেড শুদ্ধ হলে 5 মার্ক দিয়ে ফর ইচ রং आंसर -2 অ্যাওয়ার্ডেড যদি ভুল হয় তেতিয়ালে -2 এটা এড কৰি দিয়ে কাটি দিয়ে তাৰ মানে 2 মার্ক কমাই দিয়ে এজন স্টুডেন্টে যদি গুটেখিনি কোশ্চেন এ স্টুডেন্ট আনসার্ড অল দা কোশ্চেন মানে এজন স্টুডেন্ট যদি গুটেখিনি কোশ্চেন সলভ করে বাট হার आंसर 10 आंसर ওয়ার কারেক্ট আৰু 10টা কোশ্চেন যদি কারেক্ট হয় হাউ মাচ মার্কস ডিড শি স্কোর তেতিয়ালে এ কিমান মার্ক পাব তো ইয়াতে কোশ্চেনটো আমি বুজি লম অকমান যে কারেক্ট आंसरৰ বাবে কারেক্ট आंसरৰ বাবে কিমান মার্ক পায় +5 এন্ড রং आंसरৰ বাবে কিমান পায় -2 তো নাম্বার 1 ত কি কৈছে যদি স্টুডেন্ট জনে 10টা কোশ্চেন কারেক্ট করে সবকেটা आंसर করে কিন্তু 10টা কারেক্ট করে টোটাল কোশ্চেন কিমান আছে টোটাল কোশ্চেন 20 তো যদি ইয়াৰ পৰা 10টা কোশ্চেন কারেক্ট হয় নাম্বার 1 এর কন্ডিশন মতে
টোটাল কোশ্চেন 20 এতে কি কৈছে her 10 answer were correct 10 answer were correct answer কিমান 10 therefore wrong answer কিমান 20 minus 10 তার মানে কিমান 10 10টা কারেক্ট করিছে therefore required marks তো মার্কস কিমান পাবো তো চোৱা 10টা শুদ্ধৰ বাবে এটাকে 5 মার্ক প্লাস 10টা ভুলৰ বাবে এটাকে -2 মার্ক তেতিয়াহ'লে আমি ইয়াৰ পৰা ক্যালকুলেট কৰো 5 10 গুণ কিমান 50 প্লাস লগত মাইনাস ইনটু হলে মাইনাস 2 10 গুণ কিমান 20 তার মানে 50 এর উপর 20 গলে কিমান 30 মার্ক তার মানে স্টুডেন্ট জনে 30 মার্ক পাব ওকে এতিয়া চাও আমি 2 নম্বৰ কোশ্চেনৰ आंसर 2 নম্বৰ কোশ্চেনত কি কৈছে ইয়াতে কৈছে আদার স্টুডেন্ট could answer only 5 answer correctly what is the score the student এবার কি করিছে কারেক্ট आंसर কিমান করিছে কারেক্ট आंसर করেছে এতে 5 therefore wrong answer কিমান আহিব 20 টাৰ পৰা 5টা বাদ দি দিয়া কিমান থাকিল 15টা কোশ্চেন রং করিছে therefore মার্কস কিমান আহিব এটালে মার্কস কিমান আহিব মার্কস আহিব আমাৰ যে 5টা কারেক্টৰ 5 মার্কে মাইনাস বা প্লাস 15টার -2 মার্কে কারণ ভুল হলে 2 মার্ক কাটি দিয়ে ন নেগেটিভ করে দিয়ে এটালে ইয়াতে আহিব 25 প্লাস হলে মাইনাস ইনটু করলে মাইনাস 15 দিকে কিমান 30 এটালে কিমান আহিল -5 তার মানে -5 মার্কস পাবো মানে মার্ক আরো কম পালে